আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে আমি ডেইলি রান্নাঘরে শেয়ার করব মোরগ পোলাও। শুক্রবার মানেই হচ্ছে দাওয়াত, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এটাই কিন্তু আমরা মনে করি। তো আমার বাচ্চারা শুক্রবার আসলে ভালো খাবার খেতে চায়, তো ওদের জন্য আমি চেষ্টা করেছি মোরগ পোলাও, সেটাই শেয়ার করব। আমি ধুয়ে রাখা মাংসগুলো মেখে রেখেছিলাম 1 চামচ মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে। আর এই তো প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2টা তেজপাতা, স্টার এলাচ, শাহি এলাচ, তারপরে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই তো ভাজা পেঁয়াজের মধ্যে আমি সব মশলা বেটে নিয়েছি। বাটা মশলাগুলো একে একে দিয়ে দিলাম। জয়ফল, জত্রি বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা এবং আদা রসুন। আর এই তো একটু দুধ দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা আলু বখারা এবং কিছু কিশমিশ, চিনি আর কেচাপও দিব। এই যে কেচাপ দিয়ে তারপরে সব কিছু দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে শুধু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে। এরকম করে মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আর এই মাংস দেওয়ার পরে দেখা যায় আমি বারবার নেড়েছি, আর পানি দেওয়া হয়নি, কারণ নরম মুরগির মধ্যে কিন্তু পানি দিলে মাংসগুলো খুলে যায় আর দেখতেও ভালো লাগে না। তো এই মুরগিতে আর পানি লাগেনি, আমি দিইনি। ভালোভাবে কষিয়ে আমি আলাদা করে পাত্রতে দেখা যায় পোলাও রান্না করে নিয়েছি। আজকে বিরিয়ানি করব না, তো সবসময় বিরিয়ানি করি। আর এই পোলাওটাতে আমি আর পেঁয়াজ বেরেস্তা করিনি, তেল দিয়ে এর মধ্যে পানি বলক আসার পরে চাল দিয়ে রান্না করে নিয়েছি। কিছুটা পোলাও তুলে রেখে আমি রান্না করা সেই মাংসটা, রেজালাটা এটার মধ্যে দিয়ে দিলাম এবং উপর দিয়ে বাকি পোলাওটা দিয়ে নিয়ে দমে রেখে দিয়েছি। দেখা যায় যে হয়ে গেছে। 80% হওয়ার পরে কিন্তু আমরা পোলাওটা দিয়ে দিব মাংসটা। এই যে বাকি পোলাওটা দিয়ে দিয়েছি এবং খুবই দারুণ হয়েছে। বাচ্চারা খেয়ে প্রশংসা করেছে। ভাগিনা খেয়েছিল, ছোট ভাগিনা সিফাত, সেও প্রশংসা করেছে। তো অবশেষে ভালোই লেগেছে। সবসময় বিরিয়ানি করা হয়, পোলাও করা হয়, মাংস করা হয়, তো এটা কখনো করিনি আমি। আমার কাছে ঝামেলা মনে হয় পারি না। তো যাই হোক, এবার পেরেছি, চেষ্টা করেছি সাধ্যমতো। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।